আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। গাজায় বেড়েই চলেছে নিহতের সংখ্যা। এরপর জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ খাতে অংশীদারিত্বের ইঙ্গিত রাশিয়ার। এদিকে ফিলিস্তিনের মানবাধিকার পরিস্থিতির প্রতি দ্বিগুণ মনোযোগ চায় সৌদি। আরও জানিয়ে দিব কঙ্গোতে ভয়াবহ সংঘাতে নিহত হয়েছেন 7,000-এর বেশি মানুষ। সর্বশেষ জানিয়ে দিব হঠাৎ কেন জর্ডান সফরে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। গাজায় বেড়েই চলেছে নিহতের সংখ্যা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও 5 জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় 48,350 জনে পৌঁছেছে। দীর্ঘ 15 মাসের বেশি সময় পর গত মাসেই ফিলিস্তিনের গাজায় কার্যকর হয়েছে যুদ্ধবিরতি চুক্তি। তবে এরপর থেকেই সেখানে ধ্বংসস্তূপের নিচে থেকে একের পর এক উদ্ধার হচ্ছে নিহতদের লাশ, আর এতে করেই বেড়েই চলেছে প্রাণহানির সংখ্যা। সোমবার 24 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। বার্তা সংস্থাটি বলছে, ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মী ও উদ্ধারকর্মীরা গাজার ধ্বংসস্তূপের নিচ থেকে আরও 5 জনের লাশ উদ্ধার করেছেন। এর ফলে 2023 সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা 48,346 জনে পৌঁছেছে বলে সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি গোলাবর্ষণে গত 24 ঘন্টায় 2 জন ফিলিস্তিনি মারা গেছেন এবং তারাও প্রাণহানির এই সংখ্যার মধ্যে রয়েছেন। এছাড়া 2023 সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসনে আহত হয়েছেন প্রায় 1,11,759 জন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ খাতে অংশীদারিত্বের ইঙ্গিত রাশিয়ার। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, মস্কো যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ ও জ্বালানি খাতে সহযোগিতা করতে প্রস্তুত। বিশেষ করে রাশিয়ার দখলে থাকা নতুন অঞ্চলগুলোর খনিজ সম্পদ উন্নয়নে যৌথ কাজের সম্ভাবনা উন্মুক্ত রয়েছে। সোমবার 24 ফেব্রুয়ারি রাশিয়া ওয়ান টিভির সাংবাদিক পাভেল জারুবিনকে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন বলেন, দনেতস্ক ও লুহানস্ক পিপলস রিপাবলিক সহ খেরসন ও জাপোরিঝিয়ে অঞ্চলে মূল্যবান খনিজ সম্পদের বিশাল মজুদ রয়েছে, যা আন্তর্জাতিক অংশীদারদের জন্য আকর্ষণীয় হতে পারে। খবর রয়টার্স। পুতিনের বক্তব্য এমন সময় এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইউক্রেনের বিরল খনিজ সম্পদ নিয়ে আলোচনায় রয়েছে। যদিও পুতিন মনে করেন ইউক্রেনের প্রকৃত খনিজ সম্পদের পরিমাণ এখনও নিশ্চিত নয়। তিনি বলেন, আমাদের নিজস্ব সম্পদের মজুদ যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি, তাই আমরা এগুলো উন্নয়নে বেশি গুরুত্ব দেব। পুতিন স্পষ্ট করে বলেছেন যে রাশিয়া বিরল খনিজ সম্পদের খাতে মার্কিন বিনিয়োগ স্বাগত জানাবে। তিনি বলেন, আমরা আমাদের মার্কিন বন্ধুদের যৌথ কাজের জন্য আহ্বান জানাচ্ছি। সরকারি ও বেসরকারি উভয় পর্যায়ে সহযোগিতার জন্য আমরা প্রস্তুত। ফিলিস্তিনের মানবাধিকার পরিস্থিতির প্রতি দ্বিগুণ মনোযোগ চায় সৌদি। ফিলিস্তিনে ঘটে যাওয়া দুর্ভাগ্যজনক ঘটনার আলোকে ফিলিস্তিন এবং অন্যান্য অধিকৃত আরব ভূখণ্ডের মানবাধিকার পরিস্থিতির প্রতি দ্বিগুণ মনোযোগ দেওয়ার গুরুত্বের ওপর জোর দিয়েছে সৌদি আরব। জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের 58তম অধিবেশনের উচ্চ পর্যায়ের এক অধিবেশনে ভাষণ দিতে গিয়ে মানবাধিকার কমিশনের সভাপতি এবং সৌদি প্রতিনিধি দলের প্রধান ডক্টর হালা আল তুয়াইজরি কাউন্সিলের এজেন্ডার 7 নম্বর আইটেমকে ফিলিস্তিন এবং অন্যান্য অধিকৃত আরব অঞ্চলের মানবাধিকার পরিস্থিতি উল্লেখ করে এ সংক্রান্ত যে কোনো প্রচেষ্টা প্রত্যাখ্যান করার এবং 1967 সালের সীমান্তে
পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এটি সক্রিয় করার আহ্বান জানিয়েছেন। ডক্টর আল তুয়াইজরি উল্লেখ করেছেন যে সৌদি ভিশন 2030 এর কাঠামোর মধ্যে বিভিন্ন স্তরে মানবাধিকারের ক্ষেত্রে অনেক সংস্কার ও উন্নয়ন প্রত্যক্ষ করেছে। এটি মানবাধিকারের নীতির উপর ভিত্তি করে তৈরি, যার মধ্যে রয়েছে উন্নয়নের অধিকার, উপভোগের সমতা ও বৈষম্যহীনতা, নারী, যুবক এবং প্রতিবন্ধী ব্যক্তি, বয়স্ক এবং অভিবাসী শ্রমিকদের মতো বিশেষ যত্নের অধিকারী গোষ্ঠীর ক্ষমতায়ন, সকলের জন্য আদর্শ জীবনধারার মান অর্জন। এ দৃষ্টিভঙ্গি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দক্ষতা এবং ক্ষমতা বৃদ্ধিতেও অবদান রেখেছে, যাতে তারা প্রধান বৈশ্বিক অনুষ্ঠান এবং কার্যক্রম আয়োজন করতে পারে, মানুষ এবং তাদের অধিকারকে তাদের অগ্রাধিকারের শীর্ষে রাখে। তিনি বলেন, কঙ্গোতে ভয়াবহ সংঘর্ষে নিহত হয়েছেন 7,000-এর বেশি মানুষ। মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে 7,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। চলতি বছরের জানুয়ারি থেকে সংঘাতে প্রাণ হারিয়েছেন তারা। নিহতদের মধ্যে বিশাল সংখ্যক মানুষ বেসামরিক নাগরিক। সোমবার 24 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর প্রধানমন্ত্রী জুডিথ সুমিনওয়া বলেছেন, গত মাস থেকে দেশে পূর্বাঞ্চলে লড়াইয়ে 7,000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। মৃতদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বেসামরিক নাগরিক রয়েছেন। সোমবার সুইজারল্যান্ডের জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সাথে কথা বলার সময় সুমিনওয়া সতর্ক করে বলেন, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। তিনি বলেন, পূর্ব ডিআরসির নর্থ কিভু প্রদেশের রাজধানী গোমায় প্রায় 3,000 মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। তিনি আরও বলেন, পরিচয় শনাক্ত না করে 2,500 জনের বেশি লাশ দাফন করা হয়েছে এবং আরও 1,500 জনের লাশ এখনও মর্গে রয়েছে। হঠাৎ কেন জর্ডান সফরে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট? সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল সারা জর্ডান সফরে যাচ্ছেন। সবকিছু ঠিক থাকলে বুধবার 26 ফেব্রুয়ারি তার সফরের কথা রয়েছে। জর্ডানের 2 কর্মকর্তার বরাতে রয়টার্স এ তথ্য জানিয়েছে। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ দেশ জর্ডানে সিরিয়ার নতুন নেতার আগমন ঘিরে কূটনৈতিক জল্পনা চলছে। দুই দেশের মধ্যে কী নিয়ে আলোচনা হতে পারে তা আগাম জানানোর চেষ্টা করছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। রয়টার্সকে ওই 2 কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বুধবার সারা জর্ডান সফর করবেন। প্রতিবেশী দেশগুলোর মধ্যে সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা করার জন্য তিনি বাদশাহ আবদুল্লার সঙ্গে দেখা করবেন। দীর্ঘদিন ধরে ইরান সমর্থিত বাশার আল আসাদ সিরিয়া শাসন করেন। তাকে উৎখাতে বিদ্রোহীদের নেতৃত্ব দিয়ে ক্ষমতায় আসেন সারা। এরপর থেকে তিনি মধ্যপ্রাচ্য ও পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দায়িত্ব গ্রহণের পর তৃতীয় দেশ হিসেবে জর্ডানে যাচ্ছেন সারা। এর আগে সৌদি আরব ও তুরস্ক সফরে গিয়ে দেশ দুটির নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। জর্ডান সফরে সীমান্ত নিরাপত্তা ও বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের উপায় নিয়ে সারা বিস্তৃত আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।